ডাক্তাররা আমার উপর খেপবে, এর যথেষ্ট কারণ আছে। তারা আমার নামে মিথ্যা রটনা করবে, মিথ্যা অ্যালিগেশন আনবে, বিভিন্ন মিথ্যা ছড়াবে। তা এটা তো একদম মানে বোঝার জন্যে, এটা তো কোনো রকেট সায়েন্স তো দূরের কথা, একটা কমন সেন্স আছে, সে বুঝবে। এমনকি সয়াবিন তেলের বেরেনও বুঝবে এই কথাটা। তো যারা মনে করেন যে ওষুধ খেয়ে ভালো হবেন, তাদের এখানে আসার দরকার নেই, এটা ওষুধের জায়গা না। 33 বছর ডাক্তার তাকে পুষেছে কি হিসেবে? রোগী হিসেবে। তো জেকে লাইফস্টাইল আমি বানাইনি, এটা কোরআন এবং হাদিসেই দেওয়া আছে। তাহলে একটু যদি বলেন যে আপনি কত বছর থেকে ডাক্তার দেখাচ্ছেন, একটু বলেন কে কত বছর থেকে ডাক্তার দেখাচ্ছেন? 15 বছর ডাক্তার দেখাচ্ছেন, সুস্থ হলে তো আজকে এখানে আসতেন না। হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু ইচ্ছা মানে স্বাচ্ছন্দ্যে খাও এবং এই গাছের কাছেও যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু যে রুগীগুলো এখনো রুগী আছে, তারা কেন রুগী আছে তাদের এটা জানা লাগবে। জানলে সে মানলে ভালো হবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসেন, আমরা কি রাত জাগি কিনা? দেরি করে ঘুমাই? হ্যাঁ। তাইলে যারা, এবার বলেন, যারা রাতে আর্লি ঘুমান তারা কে কে? যারা আর্লি ঘুমায়। ওকে, গুড। ওকে, আপনাদের রোগ নাই তাই তো? ওকে, গুড। তাহলে দেখা যাচ্ছে যে কিছু একদল লোক হাত তুলেছে, ওরা আর্লি ঘুমায়, আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে। আবার ওরা ব্যায়াম করে সুস্থ আছে। তাহলে দেখা গেল একদল লোক ব্যায়াম করে না, রুগী, রাত জেগে রুগী। আর একদল লোক সুস্থ আছে, এরা আর্লি ঘুমায়, ব্যায়াম করে। কি বোঝা গেল? তাহলে এ দ্বারা কি প্রমাণ হয়? এবং তাহলে আপনারা বলেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ কথার মানে জানেন? এটার কি বলেন তো? তাড়াতাড়ি ঘুমাতে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। অর্থাৎ এসার পরে ঘুমাও, ফজরের আগে ওঠো বা তাহাজ্জুদ পড়ো, নাকি? এরকমই তো মেলে নাকি? বলেন এটা জানতেন কিনা? সবাই বলেন জানেন, মানেন? হ্যাঁ বলেন জানি কিন্তু মানি না। ওকে, তো তাহলে এই দুটো কথা আমরা যে জানলাম বা শিখলাম, এটা কি? এটা হচ্ছে রোগ হওয়ার কারণ। আর একটা হলো অতিরিক্ত চিন্তা, শুধু অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং বা অনেকে স্ট্রেস নেওয়া, এটা খুব ভালো না খারাপ? তাহলে আমরা নিচ্ছি কিনা? তো এইটা আমাদের ক্ষতি করছে। এখন আমরা নিচ্ছি, এটা আমাদের দোষ না, বিকজ আমি জানি না কিভাবে এটা থেকে বাঁচতে হবে। এবং আমি আমাদের লোকদেরও দেখলাম তারা স্ট্রেস নিতে শেখেনি এখনো। আমাদের লোকরা স্ট্রেস নিতে শেখেনি, তাদেরকে আরও অনেক উন্নত হইতে হবে। তারা যারা আমাদের ফলো করে ওরা এখনও অনেক বাকি, এদের অনেক কিছুই এখনও খারাপ, যেটা সে এখনও ঠিক করতে পারেনি। কারণ কি, একটা মানুষ পরিবর্তন হতে বছর বছর সময় লাগে এবং সাধনা লাগে, সাধনা ছাড়া হয় না। তো এই জন্যে যারা আমাদের ফলো করে ওরা আমার চেয়ে বকা বেশি খায়, আর যারা করে না ওদেরকে আমি একটাও বকা দিই না, কারণ ওরা কিছু জানে না, ওদেরকে কি বলবো। কিন্তু যে জানে বা বুঝে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা ভয়ঙ্কর ব্যাপার। একটা কথা খুব পরিষ্কার, সেটা হলো আপনি যদি আজকে ওষুধ খেয়ে সুস্থ হতেন, আমার কাছে আসতেন না। এবং আমি আপনাদেরকে বলবো, যেই বলবে ওনার পরামর্শ ভালো না, আপনি তাদেরকে বলেন ঠিক আছে আপনি এমন একটা পরামর্শ দেন যেটাতে আমি ওষুধ মুক্ত থাকতে পারি, তাহলে আপনার পরামর্শই আমরা মেনে নিব। এই হচ্ছে কথা। ঠিক আছে, ওনার সব খারাপ, ওকে, ওনার সব ভুল, তাও ঠিক আছে, বাট আপনি এমন একটা সঠিক পরামর্শ দেন যাতে আমি ওষুধ মুক্ত সুস্থ থাকতে পারি। এখন আপনি যে পরামর্শই দিচ্ছেন আমাকে, কিন্তু আমি যদি ওষুধ ছাড়তে না পারি, তাহলে সেই পরামর্শ মেনে আমার কোনো লাভ নেই। কি ঠিক আছে? কথা যুক্তির নাকি অযুক্তির? ঠিক আছে, আপনারা এগ্রি? আচ্ছা, ধরেন একজন বলল লবণ খেয়েন না, তো খেলেন না আপনি, কিন্তু আপনি ওষুধ খেয়েই যাচ্ছেন, তাহলে এই পরামর্শ মেনে আপনার কী লাভ হলো? আর একজন বললে ডিমের কুসুম খেয়েন না, এখন আপনি কুসুম ফেলে দিয়েছেন কিন্তু আপনি প্রেশার ওষুধ ছাড়তে পারেননি, তাহলে এই পরামর্শ মেনে আপনার তো কোনো লাভ হয়নি। আরেকজন বললেন যে এখানে বইয়ে লেখা আছে 6 বেলা খাও, তা আপনি 6 বেলা খেলেন, হ্যাঁ ডায়াবেটিসের বই এটা, হ্যাঁ লেখা আছে 6 বেলা খাও, তো এই যে খেলেন, কিন্তু আপনার ডায়াবেটিস ভালো হলো না, ওষুধ খেতে খেতে ইনসুলিনে চলে গেলেন, তাহলে তো লাভ হলো না। আপনাকে বললে আপনি সকালে হাঁটেন, আপনি হাঁটলেন, হেঁটে কিন্তু আপনার ডায়াবেটিস ভালো না, তাহলে লাভ হলো কি? এবং রুগীটা দিন দিন দুর্বল হতে থাকে, সত্যি কিনা মিথ্যা? রুগীটা দিন দিন দুর্বল হতে থাকে। তো পুরুষ হলে আস্তে আস্তে এমন অবস্থা হয় যে তার যে পুরুষ বা পৌরুষত্ব বা সেটা প্রবলেম হয় এবং ইরেকটাইল ডিসফাংশন হয়,
শুধু ইরেকটাইল ডিসফাংশন হয় না, অনেক সময় আর্লি ইজাকুলেশন হয়, অনেক সময় তার মানে অনুভূতি কাজ করে না, দেয়ার লট অফ থিংস, শুধু যে ইডি হয় তা না, আরও হয় অনেক কিছু। বা সে পাওয়ারে থাকে কিন্তু পাওয়ার হঠাৎ করে ফিউজ হয়ে যায়, পাওয়ার নাই, মানে খুব পাওয়ার ছিল ঠাস করে দেখা যায় নাই। কথা বুঝতে পারছেন? মানে সে প্রথম যখন মানে স্টার্ট করছে, মানে সে বিশাল একটা কিছু, পরে 1 মিনিটে বা 30 সেকেন্ডও হয় নাই, সে হঠাৎ করে দেখে কিচ্ছু নাই, সব হাওয়া হয়ে গেল। কোথায় গেল এরা? মানে ইঞ্জিন স্টার্ট হয়েছে কিন্তু সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছেন, এখানে অনেক রকম লোক আছে, সো যারা বুঝার তারা বুঝবে, আর যাদের বোঝার দরকার নেই তাদের না বুঝলেই ভালো। তাহলে এরকম। আর মেয়েদের হচ্ছে পিসিওডি হয়, পিসিওডি বা পিসিওএস, ইনফার্টিলিটি, পলিসিস্টিক ওভারি, বুকে লোম, দাড়ি, মোষ বা অবাঞ্ছিত লোম, মাথায় টাক পড়ে, মুখে ব্রণ হয়, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আঁচিল হয়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক প্রবলেম। উভয় ক্ষেত্রেই ওনারা দিন দিন দুর্বল হতে থাকেন। তারপর আপনি যদি এখানে দাঁড়া করান, দেখবেন একটা রুগী যে দীর্ঘদিন ওষুধ খাচ্ছে, তার চেহারার ভিতরে ছাপে দেওয়া আছে রুগী 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 রুগী, তাকালেই বুঝবেন চেহারার ভিতরে রুগী 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 রুগী। টেনশনের রুগী, ঘুম হয় না রুগী, দুর্বল রুগী, ইডির রুগী, পিসিওডি রুগী, প্রেশারের রুগী, ডায়াবেটিসের রুগী, ইনসুলিন নেওয়া রুগী, তার চলাফেরা, আচরণ সব কিছুর ভিতরে সে বসার সময় রুগী হিসেবে বসে, দাঁড়ানোর সময় রুগী হিসেবে দাঁড়ায়, এবং ঘুমানোর সময় রুগী হিসেবে ঘুমায়, ঘুম থেকে রুগী হিসেবে ওঠে। এবং আজকে এই ডাক্তার, কালকেও ডাক্তার, পরশু এই ডাক্তার, সে বিভিন্ন ডাক্তার দেখায়। সে একটা সমাজের প্রতিষ্ঠিত রুগী হিসেবে সে স্বীকৃতি পেয়েছে, এবং যত দিন যাবে তার প্রতিষ্ঠা মানে আরও বাড়তে থাকবে। সে আরও অনেক রোগের রুগী হয়ে সে নিজেকে আরও সুপ্রতিষ্ঠিত করবে, একটা বিখ্যাত রুগী, তার 12-14টা রোগ একালি আছে। এটা হচ্ছে এটার পরিণতি। কি ভুল হয়েছে নাকি? না মিথ্যা নাকি সত্য? তা এখন এদের চিকিৎসা কে করে? ডাক্তাররাই করে। এবং চিকিৎসা নিতে নিতে, বলেন চিকিৎসা নিতে নিতে রুগী আরো বড় রুগী হয়। চিকিৎসা নিতে নিতে রুগী আরো বড় রুগী হয়। ঠিক আছে, বুঝতে পারছেন এটা নাকি বুঝেন নাই? তাহলে এখন আসেন আমাদের করণীয় কি, কি করব? আমরা কি রুগী হব নাকি সুস্থ থাকবো? কি চান আপনারা? তাহলে রুগী যদি হইতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে এটা একটু বলে দিই। আসলে আপনাদের বলার দরকার নেই, কারণ আপনারা এটার এক্সপার্ট। বলেন বেশি খেতে হবে, বলেন বেশি খেতে হবে, বেশি বেশি খেতে হবে, বারবার খেতে হবে, ব্যায়াম করা যাবে না, বলেন খাবো আর শোবো, চর্বি জমাবো, চর্বি জমতে জমতে কোষে জায়গা থাকবে না, রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না, আমি ডায়াবেটিসের রুগী হব। তো এই কাজটা হতে কারো 15 লাগে, 20 বছর লাগে, এরকম আস্তে আস্তে এক একটা লোকের এক এক রকম। তো বলেন ছিলাম সুস্থ, হইছি রুগী, খাইছি বেশি, ব্যায়াম করি নাই, টেনশন করছি, কাম করি নাই, রাত জাগছি, নিয়ম মানি নাই, নিজের যত্ন নেই নাই, রোদে যাই নাই, ঘাসে হাঁটি নাই। এই কটা জিনিসের যাদের ভিতরে যে কটা আছে অবশিষ্ট, তারা অত বড় রুগী হবে। যার 2-4টা ভালো গুণ আছে সে একটু কম রুগী, আর যার 2-4টা খারাপ আছে তার মানে ভালো গুণ যার আছে একটু কম রুগী, আর যাদের সব কটাই আছে তারা বড় রুগী। এবং কে কয়টা ওষুধ খায় সেটা নিয়ে তার রোগের মানে অবস্থান, মানে রুগী হিসেবে তার মর্যাদা কতটুকু। ধরেন একটা লোক নতুন রুগী একটা ওষুধ খায়, সে হলো নিম্ন শ্রেণীর রুগী, অর্থাৎ কিনা একেবারে কি বলে নমশূদ্র। আর ইলেট শ্রেণী বা একেবারে ব্রাহ্মণ টাইপ রুগী হলো যার অপারেশন হয়েছে, মাঝে মাঝে আইসিইউতে যায়, ভর্তি থাকে, হ্যাঁ রিং টিং পড়াইছে, 15-20টা ওষুধ, ইনসুলিন নেয় অনেক, এরা হলো একেবারে উচ্চ মর্যাদার রুগী। বুঝা গেল? তো ডাক্তারদের কাজ হচ্ছে নমশূদ্র রুগীকে উচ্চ মর্যাদার রুগীতে উন্নীত করা। নাকি বুঝেন নাই? এটা কি সত্য না মিথ্যা? পৃথিবীর কেউ বলবে এটা মিথ্যা? একমাত্র ডাক্তাররা ছাড়া সবাই বলবে সত্য। এই কথাটা মিথ্যা কে বলবে? শুধু ডাক্তার, যারা 6 বেলা চিনি খাওয়ায় রুগী পোষে, এরা ছাড়া আর পৃথিবীর কেউ এতে রাজি হবে না। প্রতিটা রুগী বলবে হ্যাঁ আমার জীবনে তাই ঘটেছে। এখন আমি যদি 100 লোককে ডাকি, 1000 লোককে ডাকি, 1 কোটি লোককে ডাকি, 1 কোটি লোক একই কথা বলবে, তো এই কথা আমার আর নতুন করে শোনার আজকে কোনো দরকার নেই, অন্তত আজকের দিনে। কি বুঝতে পারছেন নাকি? দেখেন একমত কিনা। তা আমি একটা রুগী এখন যদি ডেকে নিয়ে আসি, দেখেন তাকে জিজ্ঞেস করি যে সে কি কি করে, কি কি খায়,
তার ওষুধ কয়টা, কত বছর ডাক্তার দেখাইছে, ফাইল কয়টা, দেখবেন এরকম। তো আমি গত 2 দিন এগুলো করছি, কিন্তু আজকে এটা করব না, আমি টায়ার্ড হয়ে গেছি, একই কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগতেছে না। কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এই যে আমার এই কথার সাথে পৃথিবীতে শুধুমাত্র ডাক্তার ব্যতীত সবাই একমত হবে না? ওকে, তাহলে আমি ডাক্তারদের জন্য ভিডিও বানাই না, সরি টু সে, তো তাদের আমার ভিডিও দেখার দরকার নেই। আর ডাক্তারদের আমি এখানে আসতেও বলি না, শুধু বলি যে আইসা আমার ভুলটা ধরায় দেওয়ার জন্য আসতে পারে এটা। এছাড়া তারা যদি এখানে না আসে আমি ভীষণ খুশি। আমার কাছে কে আসবে? যে সুস্থ থাকতে চায়, ওষুধ মুক্ত থাকতে চায়। তারা ডাক্তার হলেও কোনো অসুবিধা নেই, তারা ডাক্তার হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যে ওষুধ দিয়ে রুগী, যে ওষুধ দেয় রুগী, এবং যে রুগী ওষুধ খেতে খেতে হয় আরও বড় রুগী, ওইটা আমাদের সিলেবাসে নাই। কি বুঝতে পারছেন? এবং আপনারা যে জীবনে যতদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, তাহলে একটু যদি বলেন যে আপনি কত বছর থেকে ডাক্তার দেখাচ্ছেন, একটু বলেন কে কত বছর থেকে ডাক্তার দেখাচ্ছেন? 15 বছর। কে 15 বছর ডাক্তার দেখাচ্ছেন? সুস্থ হলে তো আজকে এখানে আসতেন না। তারপরে আর কে কত বছর ডাক্তার দেখেছেন? কত বছর? 3 বছর। তো সুস্থ হলে তো এখানে আসতেন না। তারপর আর 12 বছর সুস্থ হলে তো এখানে আসতেন না। আর 10 বছর সুস্থ হলে তো এখানে আসতেন না। আর 7 বছর সুস্থ হলে তো এখানে আসতেন না। আর 15 বছর, 8 বছর, 10 বছর। তাহলে দেখেন এখানে যত রুগী এসেছে, 18 বছর, 17 বছর, মা চেহারায় মিল আছে। তারপরে 22 বছর, আর 5 বছর, 10 বছর, 7 বছর, তারপর 15 বছর, 15। এবং যারা অনলাইনে দেখছেন ফেসবুক ইউটিউবে, তারাও কাইন্ডলি আপনারা যদি এরকম কত বছর ডাক্তার দেখাচ্ছেন, মানে যারা সুস্থ হয়েছে তারাও বলবে, যেমন এখানে ও তো সুস্থ আছে কিন্তু 18 বছর আগে ডাক্তার দেখাইছিল। এরকম কে কত বছর, আপনি কত বছর ডাক্তার দেখাইছিলেন? 5 বছর। তাহলে এরকম বাবা, আপনি কি ডাক্তার দেখান নাকি আপনি সুস্থ আছেন? জি, সুস্থ, কোনো ডাক্তার দেখান না? ও 33 বছর ডাক্তার দেখান, আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে, মানে ডাক্তার দেখান, মানে ওষুধ খান, ওষুধ খান কিনা? ও আচ্ছা, আমাদেরকে আচ্ছা ঠিক আছে 6 মাস। তাহলে 6 মাস আগের পর্যন্ত আপনি এরকম ছিল। ওকে, তাহলে উনি 33 বছর দেখাইছিলেন, এখন 6 মাস ধরে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে আর কে আছে বাবা? আপনি ডাক্তার দেখান না কত বছর? 8 বছর। ভালো হয়ে গেছেন? ভালো হলে আজকে এখানে আসতেন। তো এখন ডাক্তাররা বলছে এখানে আসা যাবে না। ওকে, আমিও বললাম আইসেন না। তো এখন আমি এই যে আপনারা যারা আজকে আসছেন ওষুধ মুক্ত হওয়ার জন্যে, তো তাদেরকে এখন আমি সব ফেরত পাঠাই দিই নাকি? তা ফেরত কার কাছে পাঠাবো? ওই ডাক্তারদের কাছে যে ডাক্তাররা আপনাকে 22 বছর এখানে পুষেছে বা 33 বছর পুষেছে। কথা বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করেন। তা এখন আমি কিভাবে তাকে পাঠাবো এখন বলেন? 33 বছর ডাক্তার তাকে পুষেছে কি হিসেবে? রোগী হিসেবে। এখন আমি আবার তার কাছে যদি পাঠাই, তাহলে এটা কি ঠিক হবে? এখন আমি তো পারতেছি না। এখন ওদের কথা অনুযায়ী আপনারা যারা আজকে আসছেন এখানে, আজকে সব বন্ধ করে দিয়ে ওদের কাছে আবার পাঠিয়ে দিব যে তোমরা একে আবার রোগী হিসেবে আরো বেশি দিন পোষো। এই 22 বছর এটা যথেষ্ট নয়, সে এখনো বেঁচে আছে, মরা পর্যন্ত তাদের পুষতে থাকো। কি বুঝতে পারছেন? দেখেন বোঝেন কিনা? তো এই কথাগুলো আপনারা সাধারণ মানুষ সবাই একমত হবেন না? শুধু ডাক্তাররা ছাড়া। তাহলে এখন ডাক্তাররা আমার উপর খেপবে, এর যথেষ্ট কারণ আছে। তারা আমার নামে মিথ্যা রটনা করবে, মিথ্যা অ্যালিগেশন আনবে, বিভিন্ন মিথ্যা ছড়াবে। তা এটা তো একদম মানে বোঝার জন্যে, এটা তো কোনো রকেট সায়েন্স তো দূরের কথা, একটা কমন সেন্স আছে, সে বুঝবে। এমনকি সয়াবিন তেলের বেরেনও বুঝবে এই কথাটা। তাহলে নিয়ম মেনে ভালো হবেন। তো নিয়ম মানবে কেডা? আমি মানবো? আপনার রোজা আমি রেখে দেবো? আপনার ঘুম আমি ঘুমাই দিব? তা আপনার ব্যায়াম আমি করে দিব? আপনার কফি আনামা আমারটা করলে হবে? তো তাহলে আমি রোদে গেছি, আপনার ভিটামিন ডি হয়েছে? তাহলে আমার সাথে কিছু নাই। আর আমার যা আছে জানার যদি ইচ্ছা থাকে, তাহলে ওই ভিডিও দেখলে জানতে পারতেন। মানে আলোচনা আছে, যাদের জানার ইচ্ছা আছে সে চাইলে জানতে পারতো। বাট যেহেতু এসেছেন, আমরা শিখিয়ে দিব। আমার ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, আপনাকে গাইড করবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এখন আলোচনা শুনুন, পরে আবার প্রশ্নের আমরা সুযোগ পাবো, ঠিক আছে? এখন আর কোনো কথা বলা যাবে না, আলোচনার মধ্যে ফ্যান করে দাঁড়ানো আর কোনো সুযোগ নেই। ক্লিয়ার? বাট যদি আলোচনার ভিতরে
ওইটা সংক্রান্ত একটা প্রশ্ন থাকে, হাত তুলে টুক করে প্রশ্নটা করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। যে এইটা যে আমি এই জায়গাটা একটু বলেন, ক্লিয়ার? এটা ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে আসেন আমরা এবার কি দেখলাম যে অনিয়মের ফলে আমাদের রোগগুলো হয়। কিসের ফলে হয় সবাই বলেন? এখন দেখেন, আমরা কোরআন হাদিসের আলোকে আমরা যদি এটাকে চিন্তা করি, হযরত আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহর প্রথম নিষেধাজ্ঞা ছিল কি বিষয়ে? আল্লাহর প্রতি হযরত আদম আলাইহিস সালামের প্রথম অবাধ্যতা কি নিয়েছিল, মানে কি তিনি অমান্য করেছিলেন? আর শয়তানের প্রথম অস্ত্র কোনটা ব্যবহার করছিল মানুষকে আল্লাহর হুকুম অমান্য করতে? আর জাহান্নামবাসীরা জান্নাতবাসীদের কাছে সর্বপ্রথম কি চাইবে? সবগুলোর উত্তর হলো খাওয়া। তাহলে শয়তানের যে প্রথম যে সূচনা, শয়তানের যে শয়তানি, সেটা খাওয়া দিয়ে স্টার্ট হয়েছিল। আর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলছিল তুমি এই গাছের কাছেও যেও না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম সেটা করেছিলেন। তো কি হয়েছিল দেখেন, আদম আলাইহিস সালামের কাহিনী যদি এক নজরে আমরা দেখি, যে সৃষ্টি করা হলো মাটি থেকে, আদম আলাইহিস সালামকে সব নাম শেখানো হলো, ফেরেশতারা সিজদা করলো, তাকে সম্মানিত করা হলো। এরপর আল্লাহ বললেন যেখানে ইচ্ছা খাও, যা খুশি করো, ক্ষুধা তৃষ্ণার কোনো ব্যাপার নাই, থাকার কোনো সমস্যা নেই, যাও জান্নাতে থাকো। তারপরে একটা নিষেধাজ্ঞা, কিন্তু এই গাছের কাছেও যেও না। এটা সব দেওয়া আছে সূরা বাকারার 30-34 নম্বর আয়াত, তহা 118-19 নম্বর আয়াত, বাকারার 35 নম্বর আয়াত। হ্যাঁ, তারপর হচ্ছে শয়তানের ধোঁকা হচ্ছে চিরস্থায়ী জীবনের সন্ধান দেব তোমাকে, এমন একটি গাছের সন্ধান দিব যেটা তুমি যদি এটার ফল খাও তাহলে এখানে থাকবা। এবং বুঝাইলো যে দেখো তোমাদেরকে যে পৃথিবী যে বানাইছে, পৃথিবীতে কিন্তু ফাটাইয়া দিব। তবে আমরা যারা এখানে আসি, তুমি তো আসছো কয়দিন আগে, আমি তো আছি অনেক দিন আগে থেকে, সো আমি তোমার সিনিয়র। কয় তা তো ঠিক আছে। কয় যে দেখো আমার বয়স তো বেশি। কয় আপনি তো মুরব্বী। কয় আর তোমরা তো এখন কেবল যাও, আল্লাহ বানাইছে, তোমরা কি আগের কথা জানো নি? কয় না, আসলে তো তাই। তো এক কাজ করো, ওই যে শোনো, আমরা যারা এখানে আসি কেন এখানে স্থায়ী জানো? কারণ আমরা ওই গাছের ফল খাইছি। আর তোমাদের নিষেধ করছে ওই যে দুনিয়া কি এমনি বানাইছে, তোমাকে পাঠায় দিব। যদি ওখানে যাইতে না চাও, যদি চাও যে এই জান্নাতে তুমি স্থায়ী হবা, তাইলে এটা খাইতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তা আপনাদেরকেও ধরেন এরকম ধোকা এখনো আছে, যেমন ডায়াবেটিস ভালো হইতে হলে 6 বেলা চিনি খাইতে হবে, এই ধোকা কিন্তু এখনো আছে। তো চিনি খায় কেউ ভালো হয় নাই, বরং আরো বড় রুগী হয়েছে, কিন্তু সে ধোকার মধ্যে আছে। চিনিই চেনে না। বলেন ভাত চিনি চেনেন? ভাত চেনেন? রুটি চিনি রুটি চেনেন? ফল চিনি ফল চেনেন? দুধ চিনি দুধ চেনেন? চিনি 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 চেনেন? বলেন চিনি চিনি, সব চিনি চিনি। হ্যাঁ, তো খাইয়া যাদের চিনি বেশি, চিনি চিনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলো ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ফল কাদের জন্য নিষেধ? যাদের চিনি বেশি বা ইনসুলিন বেশি বা যাদের, তাদের জন্য। সবার জন্য না। আমি নিজেও ফল খাই, কিন্তু ফলটা ওই কেমিক্যাল যুক্ত কিনা সেটা একটা দেখার বিষয়। অধিক মিষ্টি ফল বেশি খাওয়া সেটাও একটা বিষয়। আর একটা হলো যে আমার ইনসুলিন সুগার বেশি কিনা সেটা একটা বিষয়, বুঝতে পারছেন? ফলটা সিজনাল কিনা সেটা একটা বিষয়, ফলটা স্থানীয় কিনা এটা একটা বিষয়, পরিমাণ কতটুকু খাবো সেটা একটা বিষয়। এরকম অনেক বিষয় আছে। কিন্তু ফল আমি নিষেধ করি না শুধু তাদের যাদের ডায়াবেটিস বেশি বা সুগার বেশি বা ইনসুলিন বেশি বা হোমায়ার বেশি বা ট্রাইগ্লিসারাইড বেশি বা ফ্যাটি লিভার, এদেরকে ছাড়া। নাকি বোঝেন নাই কথা? তো যারা বলে আমি ফল খেতে নিষেধ করি, তারা আংশিক মিথ্যা আংশিক সত্য মিলায় বলে। এরা হলো সেই শয়তানের অনুসারী যারা সত্যকে মিথ্যার সাথে মিলায় দেয়, বলে যে উনি ফল খেতে নিষেধ করছে। কারে করছে, কিভাবে করছে, কেন করছে, কি জন্যে করছে, কতদিনের জন্য করছে, এই কোনো কথা নাই। তাহলে এরা হলো ওই ইবলিসের সেই ধোঁকা। নাকি বুঝতে পারছেন? তারপর পতন, তারা খেলেন এবং নির্মল জীবন হারালেন। এবং এখানে আরেকটা ঘটনা আছে, একে অপরের উলঙ্গ হয়ে গেলেন, কারণ জান্নাতের পোশাক সরে গেল এবং তারা গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। অর্থাৎ এখানে দুটো বিষয় স্পষ্ট। একটা হলো লজ্জাশীলতা হচ্ছে আমাদের মানব ধর্মের একেবারে মূলে আছে, অর্থাৎ আমরা মানুষ হিসেবে সবাই লজ্জাশীল অটোমেটিক্যালি, এটা আমাদের, আমরা এমনি লজ্জাশীল। তার উলঙ্গ এবং বেহায়াপনা হচ্ছে শয়তানের অস্ত্র। তাহলে পৃথিবীতে এখনও এই দুটো অস্ত্র শয়তান ব্যবহার করছে, সবাইকে খাওয়াচ্ছে এবং উলঙ্গ বানাচ্ছে, অথবা পর্দাহীন করছে, অথবা বেপর্দা করছে, অথবা ছেলে মেয়ে অবাধ মেলামেশা, অথবা আপনার পরকীয়া ইত্যাদি যা যা আছে যত রকম, মানে সব কিছু চলতেছে। তা শয়তানের সেই আগের অস্ত্র দিয়েই সে সবাইকে, এখনও দেখেন সেই অস্ত্রই ব্যবহার হচ্ছে। হ্যাঁ, নারী ঘটিত বিভিন্ন বিষয়গুলোতে আসতেছে। তো অস্ত্র তার ওই আগেরটাই আছে। তাহলে খাওয়াইয়া সবাইরে বারবার খাইয়া, বেশি বেশি খাওয়াইয়া, বেশি বেশি বারবার খাওয়াইয়া, 6 বেলা চিনি খাওয়াইয়া, যেমন সবাই রোগী বানাচ্ছে। আর ওদিকে পর্ন এডিকশন, তারপর ইন্টারনেট, আরও হাবিজাবি, উলঙ্গপনা, বেহায়াপনা, মেয়েদেরকে দিয়ে মডেল টডেল বানাইয়া তাদেরকে দিয়ে নাচানাচি করানো, বিভিন্ন বিজ্ঞাপন করানো, ক্রিকেট খেললে নাচানাচি করানো ইত্যাদি, মানে যত আছে সব কিছু হচ্ছে ওই সেম আগে শয়তানের সেই প্রধান দুটো অস্ত্র। সেই অস্ত্র দিয়েই সে পুরো পৃথিবীকে কায়েত, উলঙ্গপনা, বেহায়াপনা আর খাওয়া।
ব্যাস, বাকিটা অটোমেটিক। তো রাত জাগবে, খেলা দেখবে, নাচানাচি করবে, খাওয়া দাওয়া করবে, হ্যাঁ, তারপর রুগী হবে। নাকি বুঝতে পারছেন? আর হচ্ছে এরপরে তারা পৃথিবীতে আসেন এবং তওবা করলেন, ক্ষমা চাইলেন, রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ তওবা কবুল করলেন, এবং আমরা এখন এই অবস্থাতে আসি আর কি। আসি যে কিন্তু আমরা ভুলে গেছি এই ঘটনাগুলো। তাহলে খেয়েও না, কাছেও যেও না, অর্থাৎ যে কোনো গুনার কাজ, অর্থাৎ আপনি, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু ইচ্ছা মানে স্বাচ্ছন্দ্যে খাও, এবং এই গাছের কাছেও যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ যেখানে আল্লাহ বলেছেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে নিজের প্রতি সে জুলুম করেছে। আদম আলাইহিস সালাম নিশ্চয়ই অন্য কাউরে জোর করে খাওয়ান নেই, কারণ ওনারা দুইজনই ছিলেন, দুজন বুদ্ধি পরামর্শ করেই খাইছেন, স্বামী স্ত্রী মিলে। আবার স্ত্রীও বলছে যে খাও, তাহলে আমরা তো আর যাবো না। হ্যাঁ, তো অনেকে হাওড়া জেলা তো দোষ দেয়। আসল কথা হলো যে আপনি স্ত্রীর প্ররোচনায় যাই করেন না কেন, এটা আপনারও তো বিবেক আছে, তা আপনি তাকে দায়ী করে লাভ নাই, কারণ আপনি তো নিজেই করছেন কাজটা, না করলেই তো পারতেন। অতএব দেখেন আল্লাহ কি কার প্ররোচনায় করেছে এই বিষয়ে তো আসে নাই, দুজনকে অপরাধী বানাইছেন, দুজনই অপরাধী। অর্থাৎ আপনি কার কুপরামর্শে কি করছেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কাজটা আপনি করছেন, এইটি হচ্ছে ম্যাটার করে। তাহলে আপনি বলতে পারেন শয়তানের কুপরামর্শে আমি মেয়ে নিয়ে ধরা খাইছিলাম, সেটা বলতে পারেন, কিন্তু কথা হলো শয়তান আপনারে করাইতে পারছে। শয়তানের পরামর্শে আপনি 6 বেলা খান নষ্ট খাবার, সেটা বলতে পারে শয়তান আপনার করছে। এখন তো শয়তান আপনি খুন করে, ভাই ইবলিসের কারণে খুনটা হয়েছে ভাই, কারণ আমি তো খুন করিনি, ইবলিসের প্ররোচনায় করছি। তাহলে এইভাবে আপনি আসলে তো শয়তান বলেই দিছে তোমাকে যদি আমি এটা করামো, তো এটা তো আর এখন যাই শয়তানের দোষ, ঠিক আছে, কিন্তু যে দোষটা করবে শাস্তিটা তার হবে। তাহলে আসেন খবিশ খাবারের সংজ্ঞা হলো কি। যেমন সাদা ভাত হলো একটা খবিশ খাবার, জিলাপি হলো মহা খবিশ খাবার। এখন তাহলে ভালো খাবার কোনটা, তৈব কোনটা? তৈব হচ্ছে এমন ভাত যেটা ধানটা হচ্ছে অরিজিনাল জাত, বলেন ধানটা হচ্ছে অরিজিনাল জাত, নন জিএমও, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, হেভি মেটাল, গ্লাইফোসেট ফ্রি, মানে কোনো কেমিক্যাল ব্যবহার হয়নি, এবং জমি বাতাস পানি বিশুদ্ধ, এবং সেটা ঢেকিতে ছাটা, এরকম একটা লাল চাল আপনি খাবেন, এটা হলো তৈব। বাট যদি আপনি ডায়াবেটিসের রোগী হন সেটাও আপনার জন্য তৈব নয়। তাহলে ডায়াবেটিস রোগীর জন্য খেজুর তৈব নয়, মধুও তৈব নয় তার জন্য, এটা হলো পেশেন্ট স্পেসিফিক। তাহলে আমাদের এখানে যারা আসে আমরা অন্ধভাবে তাকে খাবার দেই না, কি আমরা তার ভিটামিন ডি লেভেল দেখি, আমরা তার হোমা আইআর দেখি, আমরা তার ইনসুলিন দেখি, আমরা তার ব্লাড সুগার দেখি, আমরা তার ট্রাইগ্লিসারাইড লেভেল দেখি, এবং সেগুলো দেখে তাকে আলাদা আলাদা করে খাবার এক একটা যার দরকার তাকে তাই দেওয়া হয়। যেমন আজকে ওই যে উনি আসছে, ওনার যে দুইজনকে, এরা দুইজনই সব খেতে পারবে, ভাত রুটি ফল দুধ সব খেতে পারবে, কারণ ওদের হোমায়ার মাত্র 0.6, বুঝলেন কথা, পারবে। কিন্তু এখন আমার কাছে একটা রুগী আসলো, তার ট্রাইগ্লিসারাইড লেভেল 320, তো তাকে যে ফল খেতে বলবে সে তাকে আসলে কি বিষ খাওয়াচ্ছে। ফ্যাটি লিভারের রুগী যদি ফল খেতে বলে ডাক্তার, সে তাকে বিষ খাওয়াচ্ছে, কারণ তার ফ্যাটি লিভার ভালো হবে না। তাহলে ফল কার জন্য বিশুদ্ধ কার জন্য নিষেধ সেটা আগে জানতে হবে, জেনে তারপর সেটা করতে হবে। আর জ্ঞান থাকলে আমাদের নিয়ম মানতে টাকা লাগে না। আপনারা যে 6 বেলা খাচ্ছেন সেটাতে টাকা লাগে, ওষুধ খেতে টাকা লাগে, ডাক্তার দেখাতে টাকা লাগে, পরীক্ষা নিরীক্ষা করতে টাকা লাগে, অপারেশনে টাকা লাগে, কিন্তু এগুলো করে আপনি সুস্থ হয়ে যান না। অর্থাৎ ওই টাকাটা আপনি খরচ করছেন, এটা হলো আপনাকে বড় রোগী বানানোর জন্য। তা আমাদের পরামর্শ কি ছিল? খাওয়া দাওয়ার ব্যাপারে, ঘুমের ব্যাপারে, ব্যায়ামের ব্যাপারে, রোদে যাওয়ার ব্যাপারে, ঘাসে হাঁটার ব্যাপারে, ডিসিপ্লিন মানার ব্যাপারে। এই এখন আপনি সব কিছুই করবেন, আর কার জন্য কোনটা নিষেধ সেটা নির্ভর করে রিপোর্টের আলোকে। তো হোমায়ার যদি বেশি থাকে, টিজি যদি বেশি থাকে, তারপর ইনসুলিন যদি বেশি থাকে, সুগার বেশি থাকে, সেটা হলো একটা আলাদা বিষয়। তাহলে হোমায়ার কত থাকতে হবে সবাই বলেন? 1, টিজিএইচডি রেশিও 2, সিআরপি 3, ইনসুলিন 4-5, সুগার 5-6, ভিটামিন ডি 90-100। মনে থাকবে ইনশাল্লাহ? তাহলে আপনারা এখন থেকে শুরু করে দেন, আর আমরা সুযোগ দিতে পারছি না। যার যার প্রশ্ন আছে এবার ডাক্তার পুষ্টিবিদের সাথে কথা বলুন, এবং আপনারা ভিডিও দেখে দেখে আনসার আপনারা ঠিক করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।